আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো দেখেন, আজকে শুক্রবার দিন আমি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন, এখানে 1 কেজি মতো গরু মাংস আছে। গরু মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একে একে সব মশলাগুলো অ্যাড করে দিব। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, কিছু আস্ত রসুনের কোয়া দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়েছি। এখানে শুকনা মরিচ বাটা, হলুদের গুঁড়া, তেজপাতা, স্বাদ মতো লবণ, গরম মশলা দিয়ে দেব। এখন দিয়ে দেবো সরিষার তেল দিয়ে আমি মাংসটা রান্না করব। আর সরিষার তেলের রান্না আসলে শরীরের জন্য যথেষ্ট উপকার, আর এমনিতে খেতেও অনেক ভালো লাগে। তো আমি সরিষার তেল দিয়ে আজকে গরুর মাংসটা রান্না করব। হাতে সুন্দর করে মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে আমি চুলায় বসিয়ে দেব। তো এখন আমি মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আর যারা আপনারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো দেননি বন্ধুরা, প্লিজ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো দেখেন, আজকে শুক্রবার দিন আমি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন, এখানে 1 কেজি মতো গরু মাংস আছে। গরু মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একে একে সব মশলাগুলো অ্যাড করে দিব। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, কিছু আস্ত রসুনের কোয়া দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়েছি। এখানে শুকনা মরিচ বাটা, হলুদের গুঁড়া, তেজপাতা, স্বাদ মতো লবণ, গরম মশলা দিয়ে দেব। এখন দিয়ে দেবো সরিষার তেল দিয়ে আমি মাংসটা রান্না করব। আর সরিষার তেলের রান্না আসলে শরীরের জন্য যথেষ্ট উপকার, আর এমনিতে খেতেও অনেক ভালো লাগে। তো আমি সরিষার তেল দিয়ে আজকে গরুর মাংসটা রান্না করব। হাতে সুন্দর করে মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে আমি চুলায় বসিয়ে দেব। তো এখন আমি মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আর যারা আপনারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো দেননি বন্ধুরা, প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দেবেন। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। তো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপনি সবার আগে দেখতে পারেন। তো দেখেন, এখানে আমি মাংসগুলো কষিয়ে নিয়েছি। তারপরে একটু অফ ক্যামেরায় পানিও দিয়ে দিয়েছি, গরম পানি দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে। তারপরে আরেকবার গরম পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আরও একটু কষিয়ে নেবো। এখন আমি রান্না করছি পোলাও।